মনুষ্যজন্ম কেন এবং মনুষ্যজন্মের উদ্দেশ্য কী তা আমরা আগের পর্বে কিছুটা শুনেছিলাম। সেখানে ঠাকুর বলেছেন, যারা বিষয়ী লোক তাদের যতই ভালোভাবে ঈশ্বর সম্বন্ধে বোঝানো হোক তারা কোনো মতেই বুঝতে চাইবে না। আজ আমরা পরবর্তী পর্বে শুরু করব ঠাকুর কি বলতে চেয়েছেন। এই ধরনের ভ্রান্ত বুদ্ধিসম্পন্ন অন্ধদের উদ্ধারের জন্য শ্রী ভগবান বারবার নেমে আসেন এই পৃথিবীতে। রাবণ এবং কংসকে বধ করে শ্রী ভগবান যেমন সেই যুগের মানুষের মনে ঈশ্বর ভক্তির বীজ বপন করেছিলেন, পরবর্তীকালে সেই ধারা লুপ্ত হয়ে যায়নি। আবার এসেছেন যীশুখ্রিস্ট, হযরত মুহাম্মদ, চৈতন্যদেব এবং শ্রীরামকৃষ্ণ। কলির প্রচণ্ড তামসিকতায় মানুষের মন যখন আচ্ছন্ন, আসরিক শক্তির দম্ভে মানুষ যখন হিতাহিত জ্ঞানশূন্য, জড়বাদী সভ্যতার কুশিক্ষায় জীবন যখন লক্ষ্যহীন, আদর্শহীন, তখন শান্ত ক্লান্ত সেই সব মানুষের কেউ কেউ আন্তরিকভাবে প্রশ্ন করলেন, জীবনের উদ্দেশ্য কি? মানুষ হয়ে জন্মেছি কি কেবল অর্থ উপার্জন, ভালো খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, ছেলে মেয়েদের সুখী করার জন্য? জীবনের কি আর কোনো উদ্দেশ্য নেই? এর থেকে কি মুক্তি নেই? যদি থাকে তো সেখানে পৌঁছানোর পথ কি? দুটো পথ আছে, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রিয়। তাহলে প্রিয় কি? এই ঘর সংসার, টাকা পয়সা, বিয়ে থা, এইসব সংসারের অস্থায়ী জিনিস, মানুষ এটাকেই সব মনে করছে। আরেকটা আছে শ্রেয়, যা কিনা শ্রেষ্ঠ। এই সংসার কিছু না, ঈশ্বরই সব, তিনি আশ্রয়, তিনি অবলম্বন। মা বাবা তো এক জন্মের, ঈশ্বর জন্ম জন্মের আপনজন। এই পথই শ্রেয়, এটাই আত্মার মুক্তির পথ। এই যুগে জড়বাদী শিক্ষার বদহজমে ব্যাধিগ্রস্ত পণ্ডিতেরা অনেক কিছু জানেন, কেবল জানেন না তাদের সৃষ্টিকর্তাকে। যদিও সেই পাণ্ডিত্য তাদের জীবনে দিতে পারে না সার্থকতা, দিতে পারে না শান্তি, দিতে পারে না পরম সত্যের সন্ধান। শ্রীরামকৃষ্ণ বললেন, অনেক জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান। অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে আছেন, ঈশ্বর আছেন, এই বোধে বোধ, তার নাম জ্ঞান। তিনি আরো বললেন, যারা অজ্ঞান, ঈশ্বরকে মানে না, অথচ সংসারে আছে, তারা যেন মাটির ঘরের ভিতর বাস করে, ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটি দেখতে পায়। কিন্তু যারা জ্ঞান লাভ করেছে, ঈশ্বরকে জেনেছে, তারপর সংসারে আছে, তারা যেন সার্সির ঘরের ভিতর বাস করে, ঘরের ভিতরও দেখতে পায়, ঘরের বাইরের জিনিসও দেখতে পায়। জ্ঞানের আলো সংসারের ভিতর পড়ে, তাই তারা ভালো মন্দ, নিত্য অনিত্য এসব সে আলোতে দেখতে পায়। স্বামী বিবেকানন্দ বললেন, এই জগতে একজন ঈশ্বর আছেন, ঈশ্বর জগতে সর্বদাই বর্তমান, তিনি অবিনাশী, নিয়ত ক্রিয়াশীল, তাঁর সতর্ক দৃষ্টি সর্বত্র পরিব্যাপ্ত। যখন সমগ্র জগৎ নিদ্রা যায়, তখনও তিনি জাগিয়া থাকেন। শত শত যুক্তি দ্বারা ধর্ম ও ঈশ্বরকে প্রমাণ করা যায় না। যুক্তি বলে ধর্ম ও ঈশ্বরের অস্তিত্ব সম্ভব বলিয়া প্রমাণিত হইতে পারে, কিন্তু ওইখানেই শেষ। সত্যকে সাক্ষাৎ উপলব্ধি করিতে হইবে, আর ধর্মের প্রত্যক্ষ প্রমাণ পাইতে গেলে অনুভূতি আবশ্যক। ঈশ্বর আছেন এটি নিশ্চয় করিয়া বুঝিতে হইলে ঈশ্বরকে অনুভব করিতে হইবে।
ভারতবর্ষ আধ্যাত্মিকতার স্বর্গরাজ্য। পৃথিবীর অন্য অংশে যখন সভ্যতার আলো জ্বলেনি, তার বহু আগে ভারতের আকাশে বাতাসে বৈদিক মন্ত্রের পবিত্র জয়ধ্বনি। তার পথে প্রান্তরে, এমনকি যুদ্ধক্ষেত্রে গীতার সিংহনাদ। হাজার হাজার মুনি ঋষির তপস্যায় ভারতের বন উপবন, অরণ্য পর্বত আলোকোজ্জ্বল। আমরা প্রাচীন ঋষিদের বংশধর। সেই সনাতন আধ্যাত্ম চিন্তার উত্তরাধিকারী। ঈশ্বর চিন্তা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। বিদেশি বস্তুতান্ত্রিক শিক্ষার কুপ্রভাবে সাময়িকভাবে পথভ্রষ্ট হলেও ঈশ্বরের পথে চলা আমাদের জন্মগত সংস্কার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ।